বাজার দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আপনার আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে, এটাও কিন্তু পরশ। আসতে পারে হ্যাঁ, এই অনেকে তো গুরুত্ব দেন না, বোঝেন না। আজকে এত মুসলমান থাকার পরেও আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানরা আজকে নাস্তিকতা শিখবে, বিভিন্ন ধরনের পশুর আচরণগুলো শিখবে। কই আপনার আমি কি করতে পারলাম? কি পারছেন? এটা কি বাংলাদেশের সিংহ মানুষ চায়? আসতে কয় বাস্তবে পারেন না কা এক শ্রেণী কিন্তু আমাদের মতো হুজুর আছে, এরা মনে করে এইটা কি আমাদের কাজ? তাই তোমাদের কাজটা কি? খালি খাবার পেট করবার, বইয়ে বইয়ে ওই ই করবা, ওই ডাক্তার নিয়ে ঘুমাবা, এইটাই তোমাদের কাজ? হ্যাঁ হ্যাঁ, এই কাজটাই তোমাদের, এই কৌশলটাই শিখছো, কাজটা এইটাই শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে, ওদের শিরকের বিরুদ্ধে বলতে যাই আল্লাহর হাবিবের দান মোবারক কেন শহীদ হইল? হেলমেট ভেঙে মাথা মোবারকের মধ্যে ঢুকে গেল কেন? আল্লাহর হাবিবের রক্ত মোবারক শরীর মোবারক থেকে বের হইয়া জুতা মোবারক কেন আটকে গেল? এই কথা কয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছে। এক শ্রেণী বর্তমানে যে বুজুর্গ বাইরেছে, বুজুর্গি ওরে বুজুর্গ রে, তোমার এই বুজুর্গি যে আল্লাহর দরকারটা কি? কি দরকার? কি দরকার? মালিকে আমাদেরকে বানাই তার হুকুম পালন করার জন্য, ইবাদতের জন্য। নামাজ পড়ি, রোজা রাখি, অন্য ইবাদত করি, আল্লাহর হুকুম পালন করি। এই যে কোরআন কারীম আয়াত শুনেলেন যে আকিমুদ্দিন, কোরআন কারীম আয়াতটা আকিমুস সালাহ, এই যে বরাবর নামাজ পড়ি, আকিমুদ্দিন এই যে বই যে বুঝি দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে না, লাগবে না। এই ইহুদিন আসলে খ্রিস্টান, ওরা কৌশল করছে, কৌশল করে তোমাদেরকে বানাইবে গোলাম, ওরা থাকবে না, আজীবন গোলামি করবো, যা বলবো তাই করবো। ওদিকে চাবি নিয়ে আসো, উঠেই দেবো। কথা বলতে বুঝেন না, বুঝেন কিছু? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, দিনের ভিতরে পুরা ঢোকো, আংশিক ঢুকলে হবে না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান দূর করি রহমাতুল্লাহ ইয়ার এই চরমনের জমিনে ঘুমাই আছে, আল্লাহ তার দরজাটা বেহেশত করতে বন্ধ করে দেন। আল্লাহর কুতুব বলতেন, বাজার আমার মালিক বলছেন দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, আমার ভিতরে দিনের কোনো কর্ম যদি কোনো কাজ যদি কমতি থাকে দয়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। কি মনে আছে? মনে আছে? আছে, হ্যাঁ। কারণ আল্লাহর হুকুম মাইনেই তারপর আমার কবরে যাওয়া লাগবে। কারণ আমি ফজল করে চিন্তা ভাবনা করিয়া দেখছি, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরে কিন্তু পীরের পরিচয় চলবে না, তুমি কোন বংশের লোক এই পরিচয় কবরে চলবে না। তুমি ধনী না গরিব এই পরিচয় কবরে চলবে না। আর তুমি চরমনায়ের লোক না, তুমি বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক না, জাতীয় পার্টির লোক না, পুরপুরে না, ছাড়সিনা না, আত্মসি না, রাজারবাগ না, দেওয়ানবাগ না, মাঝহাবি না, আহলে হাদিস না, অমুক তমুক সবুজ, এই পরিচয় কিন্তু আমার মালিকের কাছে চলবে না। খবরের সবার জন্য প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা।
এই তিন প্রশ্নের ভিতরে কোথায়ও কিন্তু নাই, তুমি চলবো নাই কিনা পাইছে আছে? তাই যদি না থাকে এক সিনেমার বাজারটা দলের ভিতরে থাকে, হ্যাঁ এই দল দিয়ে আপনি করবেন কি করবেন, কি করবেন দল? দল খবর করে পরিচয় চলবে? তাই যদি নাই চলে, আচ্ছা নিজের চিন্তা ভাবনা করে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সিনেমা ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দিনের পথে চলার জন্য, নেক আমল করার জন্য, খারাপ কাজ ছাড়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এই যে তরিকা শোনেন, চরমনায় তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাঁচান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের কোরআন এবং হাদিসের ভিতর থেকে বের করে আপনার আমার জন্য রাইখা গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, বাজান কোনো ঝগড়াঝাটি, কোনো মারামারি কিছুই দরকার নাই। আমাদের দরকার ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনাহ থেকে ফিরা, পুরা দিনের ভিতরে ঢুইকা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বলেন কথা ঠিক না? ঠিক। আসার কোনো তলাতলি বুঝি না।